ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। বিপিএসসি টিআরই 4 নিয়ে কিছু আপডেট রয়েছে এবং সকাল থেকে অনেক প্রশ্ন আসছে তোমাদের, যে ল্যাঙ্গুয়েজের বিষয়টা কি হলো, ভ্যাকান্সির বিষয়টাও তো প্রত্যেকেই জেনে গিয়েছো যে কতটা কি ভ্যাকান্সি থাকতে পারে, সেই বিষয়ে আপডেট এসছে। আমি গ্রুপে ওই পেপার কাটিংটা দিয়ে দিয়েছি। আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনের লিঙ্ক রইল, সেখানে গিয়ে যুক্ত হতে পারেন। তো সেখানে কি কি বলা আছে দেখো। বিপিএসসি টিআরই 4-এ কেমন ভ্যাকান্সি থাকবে আপনারা প্রত্যেকেই জানেন যে 80-90 এরকম শোনা যাচ্ছিল। তো আজকের যে পেপার কাটিংটা আসছে সেইখানে 90,000-এর মতন ভ্যাকান্সি থাকছে। ঠিক বোঝা গেল? অ্যারাউন্ড 1 লক্ষের মতন ভ্যাকান্সি আমরা এর আগের থেকেই প্রত্যাশা করছিলাম। এবার যা তারপরেও এই 90 কমপ্লিট করার পরেও বলা হচ্ছে যে 60,000 পদ খালি থেকে যাবে। ঠিক আছে, 60,000 পদ কিভাবে খালি থেকে যাবে? কারণ বিহারে শিক্ষকের প্রয়োজন, মানে টিচার স্টুডেন্ট রেশিও নিয়ে শিক্ষকের প্রয়োজন হচ্ছে 7 লক্ষ। বর্তমানে শিক্ষক কত রয়েছে? 5.65। আমরা মানে 5.5 লক্ষ ধরে নিলাম রাউন্ড ফিগারে। তাহলে এখনো 1.5 লক্ষ পদ ফাঁকা থেকে যাচ্ছে, এবং এখানে যদি 90,000 নিয়োগ করা হয় তারপরেও 50-60,000 কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে। তাহলে বোঝা গেল কেন বলছে যে এই 60,000 পদ এখনো খালি, অর্থাৎ টিআরই 5 হবে সেই ইঙ্গিত। হ্যাঁ, যদি নীতিশ কুমার ফিরে আসে আমি ডেফিনেটলি বলতে পারি টিআরই 5 হবে। ঠিক আছে, এইবার আসা যাক যে টিআরই 3-তে যে পদগুলো ফাঁকা থেকে গেছে প্রায় 22, আরো এখনো মানে কাউন্ট চলছে। তো সেই হিসাবে কারা জয়েন করছে কারা জয়েন করছে না, তো এইটা কিন্তু টোটালটাই টিআরই 4-এ মানে 4.0-তে যোগ হয়ে যাবে। ঠিক আছে, এইটা গেল। এইবার টিআরই 4-এর নোটিফিকেশনটা আপনারা বুঝতেই পারছেন যে জুনের শেষে আসছে। ঠিক আছে, আমি এর আগেও আপনাদের বলেছি যে জুনে, এবং এক্সামটা কিন্তু আগস্ট মাসে আসছে, আপনারা প্রত্যেকেই জেনে গেছেন, এবং সেপ্টেম্বরে কিন্তু রেজাল্ট বেরোবে। এই অবধি ঠিক, এই অবধি বোঝা গেল। এইবার আসা যাক ওই পেপার কাটিংয়ে একটা বিষয়, ল্যাঙ্গুয়েজ বিষয় নিয়ে কিন্তু অনেকের মানে কনফিউশন তৈরি হয়েছে। তো যাই হোক, দেখুন বিপিএসসি টিআরই এক্সাম প্যাটার্ন যদি দেখেন, পার্ট 1 হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজে কি, ল্যাঙ্গুয়েজের আবার দুটো পার্ট। ঠিক আছে, ইংলিশ, এটা সবার জন্য কম্পালসারি, 8 মার্ক এখান থেকে। বাকি 22 মার্কের কত এমসিকিউ কত থাকছে? হিন্দি। এইখানে অনেকে বাংলা নেওয়ার বাংলা, আপনারা যারা নেবেন বাংলা নেবেন, মানে এই চুজ করার ব্যাপার রয়েছে। এইখানে বলা হচ্ছে ওই পেপার কাটিংয়ে যে হিন্দি এবং ল্যাঙ্গুয়েজের উপর গুরুত্ব দেওয়া হবে। সেইটা নিয়ে প্রচুর জন আমাকে ফোন করেছেন যে প্যানিক করছেন। দেখুন, এর আগেও কিন্তু হয়েছে যে বাংলা টিআরই 2 এর সময় যে কোশ্চেন পেপার যখন প্রোভাইড করা হয়েছিল, সেইখানে কিন্তু যারা বাংলা হিসাবে চুজ করেছিল তাদেরকে কিন্তু বাংলা প্রোভাইড করা হয়নি, এবং পরবর্তীকালে ওই জন্য ওই ল্যাঙ্গুয়েজের পোর্শনটা কিন্তু বাদ দেওয়া হয়েছিল। আবারও বলি, আমার কাছে যারা পড়েন আমি তাদেরকে আগেই সাবধান করে দিয়েছিলাম যে সিচুয়েশন এরকম হতেই পারে। তো পরীক্ষার পরিস্থিতিতে যদি কোনো রকম প্যানিক না তৈরি করে কি করা দরকার সেই বিষয়ে, হিন্দিটা কিভাবে শিখবেন সেই বিষয়ে আমি কয়েকটা ক্লাস নিয়েছিলাম, এবং প্রাথমিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু দিয়েছিলাম। ওইটুকু করলেও মোটামুটি হয়ে যাবে। সেটার জন্য তো হয়তো 2 কি 3টে ক্লাস নিতে হবে, ওইটুকু করলেই হয়ে যাবে। তো আমি বলবো এই জিনিসটা কিন্তু এখনই হচ্ছে না। দেখুন, আমাদের ডাব্লিউবিসিএস এই যে লাস্ট যে সিলেবাস পরিবর্তন হলো, সেইখানে বাংলাকে কম্পালসারি করা হয়েছে। তার মানে কি নেপালিটাকে বাদ দেওয়া হয়েছে? বাদ দেওয়া হয়নি, কারণ নেপালি ভাষাভাষী লোক আমাদের উত্তরবঙ্গে থাকেন, তো তাদেরকে তো বাদ দেওয়া যাবে না। বিহারেও কিছু বাংলা ভাষাভাষী কিছু উর্দু ভাষাভাষী লোক রয়েছে। আমার মনে হয় না এখন মানে এই মুহূর্তে খুব বেশি পরিবর্তনের ব্যাপার রয়েছে। এবং এইখানে যেটা বলেছে ওইখানে যে কোশ্চেনটাও একটু টাফ হবে, সে পেপার যতক্ষণ যেভাবে বলছে বলুক, কিন্তু যতক্ষণ অফিসিয়ালি কোনো কিছু না আসছে, আর আমার মনে হয় না এত তাড়াতাড়ি অফিসিয়ালি মানে কিছু চেঞ্জ করা সম্ভব। কারণ মানে মুখের কথা তো নয়, যা খুশি মানে যখন খুশি চেঞ্জ করে দেওয়া হয়। সরকারি নির্দেশ যদি আসে তবেই কিন্তু চেঞ্জ হবে, না হলে চেঞ্জ হবে না। আর সেই বিষয়ে কোনো যদি আপডেট আসে তাহলে নিশ্চয়ই আপনারা পাবেন। আর বলে রাখি যে ইংলিশের পাশাপাশি আপনারা বাংলা দিতে পারবেন। এইবার আবারও বলবো যে হিন্দিটা অবশ্যই, কারণ ওই রাজ্যে যাচ্ছেন, ওখানকার যে লোকাল ভাষা সেটা একটু শেখা দরকার।
বাংলার সঙ্গে অনেক মিল রয়েছে, গ্রামারের দিক থেকে অনেক কিছু মিল পাবেন, আমি বলছি না সবটুকু মিল পাবেন, অনেকটাই মিল পাবেন। তো সেই ক্ষেত্রে হিন্দিটা অন্তত এক অক্ষর জ্ঞানটা আপনাদের নিয়ে রাখা উচিত, আমি মানে পার্সোনালি মনে করি। তো এইটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই, আমার মনে হয় না যে হিন্দির ওপর জোর দেওয়া হয়েছে বলে, কারণ সেখানে খুব স্বাভাবিক ব্যাপার, কারণ হিন্দিটাকে মাথায় রেখেই সেন্ট্রাল পয়েন্ট থেকেই মানে সেটা ভাবা হচ্ছে। আমাদের এখানে যদি কিছু ভাবা হয়, আমরা সাধারণত কি বলবো, ফার্স্ট একটা ল্যাঙ্গুয়েজ ইংলিশ রাখা হয়, একটা ল্যাঙ্গুয়েজ আপনার বাংলা রাখা হয়, কিন্তু তার মানে এই নয় যে বাংলা ছাড়া আর কোনো ভাষা নেই এই রাজ্যে, নেপালি রয়েছে, তারপরে সাঁওতালি রয়েছে। তো এইরকম ব্যাপারগুলো কিন্তু রয়েছে ওইখানে যেভাবে লিখেছে, তার মানে এই নয় যে বাংলা বা উর্দুকে বাদ দেওয়া হয়েছে, এরকমটা কিন্তু বিষয়টা নয়, আমি যতটুকু যা বুঝতে পেরেছি। তো দেখা যাক, এবং আবারও বলবো যে হিন্দিটা একটু শিখে রাখা আপনাদের দরকার, এবং পার্ট 3-তে আপনারা জানেন সাবজেক্ট, এবং পার্ট 3-তে তো সাবজেক্ট এইটা ধরুন আপনার সাবজেক্ট, এইখানে যে 80 মার্ক, এবং প্লাস পার্ট 2 এর যে জিএস এর যে আপনার 40 মার্ক, এই 120 আপনার র্যাঙ্কটা নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর এই পার্ট 1 এর ল্যাঙ্গুয়েজের পোর্শনটায় আপনার রয়েছে 30 মার্ক, যেইটার মধ্যে আপনাকে 9 পেতে হবে। এখানে 9 আপনি একটু যদি মানে টেকনিক্যালি খুব বেশি ভুল না করেন, এবং যদি একটু সচেতনভাবে করেন, তাহলে কিন্তু ওইখানে খুব বেশি জোর দেওয়ার জায়গা নেই, কারণ এটা আপনার র্যাঙ্ক নির্ধারণের ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না, এইটা আপনাকে কোয়ালিফাই করতে হবে। এবং এইটাই মজার ব্যাপার, যদি এইটা কোয়ালিফাই না করেন তাহলে তো পুরোটাই জলে। তো বলবো যে এইটাকে একদম মানে হেলাফেলা করার বিষয় নয়, একটু সাবধানতার সঙ্গে আপনাকে এটা ডিল করতে হবে। প্লাস এই জায়গাটায় মানে সব থেকে বেশি সাবজেক্টে গুরুত্ব, তারপরে জিএস পোর্শনে, এবং এইটা অবশ্যই আপনাকে যে মোটামুটি আপনি 15 থেকে 20 পাবেন, এই রকম মানে 20টা 17, 18, 19, 20 এইরকম যদি আপনি টার্গেট রেখে এগোন, তাহলে মনে হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেটা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। সেটা হিন্দিতে হোক বা বাংলাতেই হোক, আপনাকে হিন্দিটা একটু শিখে রাখতে হবে, এটা হচ্ছে মোদ্দা কথা। এবার যদি কোনো অফিসিয়াল আপডেট আসে আমি নিশ্চয়ই জানিয়ে দেবো, কিন্তু আবারও বলছি সেরকমটা হওয়ার সম্ভাবনা মানে খুব কম এই মুহূর্তে। ঠিক আছে, এই ভয়টা আশা করি কাটাতে পারলাম, এবং মোটামুটি আমার যা ইনফরমেশন দেওয়ার ছিল দিয়ে দিলাম। আর বলি যে মানে একটুতেই প্যানিক হবেন না, এই যে ফোন করাই বা আপনি মেসেজ করে রাখুন, আমি নিশ্চয়ই দেখবো, কিন্তু এই জন্য আজকে ধরুন আমি কোনো একটা কাজে আছি, বা আমি যেমন চুল কাটাতে 2-3 বার ফোন করেছে, এত তো ফোন করার কোনো মানে যারা করেন, যদি আমার কাছে দিনে 20টা কলও আসে বা 25টা কলও আসে, আমার পক্ষে অ্যাটেন্ড করা সম্ভব না, এটা আপনাদের বুঝতে হবে। এবার আপনার মনে হতে পারে যে আমি হয়তো আপনার সঙ্গে ভালো করে কথা বলছি না বা এটা আমি তো কোনো কোচিং সংস্থা চালাই না, আমি যা করি ব্যক্তিগতভাবেই করি, নিজের মানে কাজগুলোও থাকে, তার মধ্যে থেকেও আমি যতটুকু সময় পাই আপনাদের দিই। কিন্তু মানে তার মানে এই নয় যে মানে আমি খুব অ্যারোগেন্ট বা আপনার সঙ্গে কথা বলতে চাইছি না বলে ফোন তুলছি না, এরকমটা নয়। ব্যাপারটা হচ্ছে যে আমার পক্ষে মানে 25টা 30টা কল অ্যাটেন্ড করা বা সবাইকে মানে মেসেজে রিপ্লাই দেওয়া, এটা সম্ভব হয়ে ওঠে না, এটা আপনাদেরও বুঝতে হবে। এই জায়গাটা হ্যাঁ, আমার যদি অনেক বড় পরিসর থাকতো, একটা সেন্টার থাকতো, সেইখানে যারা কল অ্যাটেন্ড করে তাদের জন্য আলাদা নিয়োগ, তো সেক্ষেত্রে আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হতো, কিন্তু আমি তো সেই জিনিসটা করি না, তাই না? তো সেক্ষেত্রে আমি যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করি, এর মানে ওই নয় যে আমি মানে সবটা সময় ফ্রি থাকি, অনেক সময় অনেকে অফিস টাইমে ফোন করেন, কারণ তো এই বিষয়গুলো একটু আপনাদেরকে বুঝতে হবে, এইটা রিকোয়েস্ট আমার। আর আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, নিশ্চয়ই যুক্ত হতে পারেন, সেখানে সব আপডেট পেয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।